সিরাজগঞ্জের এক পিতা পুত্রের নেতৃত্বে দেশে গড়ে উঠেছে এক সংঘবদ্ধ ডাকাত চক্র। প্রায় 50 জনের এই চক্রটি সারা দেশের কলকারখানা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং মূল্যবান তামার তার ডাকাতি করে। এই ডাকাত চক্রের বেশিরভাগ সদস্যের বাড়ি সিরাজগঞ্জে। তারা ঢাকা শ্রমিক হিসেবে কাজ করে। এই চক্রের দুজন সদস্য সারা দেশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে, পরে দলের প্রধান পিতা ও পুত্র ডাকাতির স্থান নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য চক্রের সদস্যদের দায়িত্ব ভাগ করে দেয়। রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ একটি ডাকাতির ঘটনার ছায়া তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তারের পর ব্যতিক্রমী এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সন্ধান পেয়েছে রাজশাহী সিআইডি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাত চক্রের দুই সদস্য সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের মৃত মফজল শেখের পুত্র সাজেদুল শেখ ও একই জেলার শাহজাদপুর উপজেলার বিনটিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র মোহাম্মদ রুবেলকে গ্রেপ্তার করেছে রাজশাহী সিআইডি। বুধবার দুপুরে রাজশাহী সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার এএম হুমায়ুন কবির এসব তথ্য জানান। এই মাসেরই 7 তারিখে এখানে রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর উপজেলার গাঙ্গপাড়াস্থ একটি গ্রামে দেশ কোল্ড স্টোরেজ নামে একটি বড় হিমাগার রয়েছে। সেই হিমাগারে 7 তারিখে একটি দুর্ধর্ষ ডাকাতি সম্পন্ন হয় এবং ডাকাতরা সেখানে আনুমানিক রাত 1:30 দিকে প্রবেশ করে এবং তারা প্রায় 4টা পর্যন্ত সেখানে ডাকাতি করে। তারা সেখানে প্রবেশ করে প্রথমেই গেটের দারোয়ানদের হাত পা বাঁধে, চোখ বাঁধে এবং তাদেরকে পাশে মোটরসাইকেল গ্যারেজে বেঁধে রেখে দেয়। এরপরে তারা লেবার রুমে প্রবেশ করে এবং উল্লেখ্য যে সেখানে 24 জন টোটাল লেবার ছিল এবং তারা এই 24 জন লেবারকেই হাত পা বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা জিম্মি করে রাখে। এরপরে তারা কোল্ড স্টোরেজের যে পিছনে কোল্ড স্টোরেজে যে অপারেটিং রুম আছে সেখানে হেভি ইনস্ট্রুমেন্ট আছে, মেশিনারিজ আছে, যেগুলি কোল্ড স্টোরেজে পাওয়ার সাপ্লাই দেয় এবং কুলিং সাপ্লাইটা দেয়। তাদের বেসিক্যালি টার্গেট ছিল সেটাই। সেখানে এই হেভি মেশিনারিজের কিছু সফিস্টিকেটেড যন্ত্রাংশ আছে, যে যন্ত্রাংশগুলো তারা চুরি করে, যেমন কন্ট্রোল প্যানেল আছে সেখানে। এছাড়া হেভি কিছু তামার তার আছে, যে তারগুলো অনেক দামি তার, 1 ফুট তারের দাম প্রায় 1200 টাকা। তো এগুলিকে টার্গেট করে এবং লেবার রুমে সব লেবারকে জিম্মি করে রেখে তারা সেই পাওয়ার স্টেশনে যায় এবং সেই পাওয়ার স্টেশনে মেশিনারিজগুলো খুলে সেখানে যন্ত্রাংশগুলো নেয়, কন্ট্রোল প্যানেল থেকে বিভিন্ন যন্ত্রাংশ নেয় এবং তামার তারগুলো নেয়। এই কাজটি শেষ হলে তারা আবার লেবার রুমে ফিরে আসে এবং প্রত্যেকটা লেবারের কাছে যার কাছে যা ছিল, কারোর কাছে 1000, কারোর কাছে 2000, কারোর কাছে 5000, প্রত্যেকের কাছ থেকে টাকা পয়সাগুলো তারা নিয়ে নেয়। এরপরে তারা কোল্ড স্টোরেজ যে পরিচালনার জন্য একটি অফিস রুম রয়েছে, যেখানে কর্মকর্তারা অথবা মালিক গিয়ে মাঝে মাঝে বসেন, সেই অফিস রুমটা তছনছ করে, সেই ফার্নিচারগুলো তছনছ করে, সেখানে খুঁজে তারা সেখান থেকে কিছু টাকা পয়সা পায়। এইভাবে তারা মোট 3,33,000 টাকা নগদ ক্যাশ সেখান থেকে নেয় এবং এই 3,33,000 টাকা নগদ ক্যাশ এবং যে টোটাল ইনস্ট্রুমেন্টগুলো তারা আছে এর প্রায় মূল্য প্রায় 63 লক্ষ টাকা বলে আমরা অনুমান করছি। তো এই ঘটনা রাতে ঘটার পরে আমরা সকালেই বিভিন্ন মাধ্যমে যখন নিউজ পাই আমরা ইনস্ট্যান্টলি সেটা রেসপন্স করি এবং আবার সিআইডি রাজশাহীর একটা চৌকস টিম, ইন্সপেক্টর আনোয়ার এবং সাব ইন্সপেক্টর সাইফুলের নেতৃত্বে তারা সেখানে পিও ভিজিটে যায়। সেখানে তারা শেয়ার ইনভেস্টিগেশন শুরু করে এবং এর গ্র্যাভিটি জেনে আমিও সাথে সাথে সেখানে পরিদর্শনে যাই এবং গিয়ে সাথে সাথে আমরা ইনভেস্টিগেশন শুরু করি। তো ইনভেস্টিগেশন করতে করতে আমরা বেসিক্যালি আমাদের ডিজিটাল কিছু সাপোর্ট নিয়ে এবং সেই সাথে আমাদের যে নিজস্ব ইন্টেলিজেন্স এবং সোর্সিংয়ের মাধ্যমে আমরা কিছু ডাকাতের লোকেশনকে ডিটেক্ট করতে সমর্থ হই। অ্যাকর্ডিংলি আমরা তাদের পিছু নেই এবং এক পর্যায়ে আমরা গাজীপুর এবং সাভার এলাকা থেকে 2 জন ডাকাত যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদেরকে গ্রেপ্তারের পরে তাদের কাছ থেকে আমরা অনেক হেভি ইকুইপমেন্টস উদ্ধার করেছি, যেগুলি এই মেশিনারিজগুলো খোলার ক্ষেত্রে তারা ব্যবহার করে।
এর আগে এই চক্রের কয়েকজন সদস্য নাটোর চিনিকলে ডাকাতির সাথে জড়িত ছিল জানিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার এএম হুমায়ুন কবির জানান, প্রতিটি ডাকাতির ঘটনায় 10 থেকে 15 জন অংশ নেন। এর বিনিময়ে প্রত্যেকে তারা 15 থেকে 30,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক পান। কিছুদিন আগে নাটোর সুগার মিলেও একটি ঘটনা ঘটেছে এবং এর মধ্যে কয়েকজন ডাকাত সেখানেও পার্টিসিপেট করছে। তো এরা বেসিক্যালি একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এবং এরা শুধু আমাদের আশপাশের নয়, এরা দূর দূরান্ত থেকে আসছে এবং আপনি অবাক হবেন, সারা দেশের বিভিন্ন জেলার ডাকাতরা একসাথে সমন্বিত হয়ে একটা সফিস্টিকেটেড গ্রুপ হিসাবে কাজ করে এবং সেখানে একজন লিডার আছে। সেই লিডারই সব কিছু আয়োজন করে এবং এদেরকে শুধু অল্প সময়ের জন্য তাদের সাথে কমিউনিকেশন করে, 5 সেকেন্ড 7 সেকেন্ড। কমিউনিকেশনটা এরকম যে আজকে একটা কাজ আছে, অমুক জায়গায় থাকবা। তারা সেখানে যে ডাকাতের যে লিডার আছে সেখানে তাদেরকে রিসিভ করে, সেখানে হয়তো বা 10, 15, 20 জন একসাথে হয় এবং সেখান থেকে তারা পিক আপ নিয়ে মুভ করে এবং পিক আপগুলো তারা ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখে এবং তাদের কাজকর্ম শেষ করার পরে যখন সব কিছু রেডি হয় তখন তারা পিক আপ কল করে, ড্রাইভার পিক আপ নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে এবং খুব দ্রুত মালপত্রগুলো নিয়ে তারা। আরও একজন আসামি আমাদের অন্য জায়গায় গ্রেপ্তার হয়েছে, সেটি নাটোরে গ্রেপ্তার হয়েছে। আমি যতটুকু সম্ভব ইনভেস্টিগেশন করে তাদের জিজ্ঞাসাবাদ করে জেনেছি যে আমাদের এখানকার যে মালপত্রগুলো তারা ডাকাতি করে নিয়ে গেছে সেটা তার কাছে বিক্রি করেছে। আমরা তাকেও পরবর্তীতে সোনার স্টেকে রিমান্ডে আনবো এবং আশা করছি যে আমরা এই ডাকাতিকৃত মালপত্রগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হব। আমরা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি, আশা করছি খুব শিগগিরই আমরা এর এর সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করতে সমর্থ হব এবং যে মালপত্রগুলো খোয়া গিয়েছে উদ্ধার করতে সমর্থ হব। সিআইডির একটি সূত্র জানায়, সংঘবদ্ধ এই ডাকাত চক্রের নেতৃত্ব দিচ্ছে সিরাজগঞ্জের বেলকুচি থানার সাদেক ও তার পুত্র হাসান। তারা ঢাকা থেকে এই ডাকাত দল পরিচালনা করে। এই দলটি রংপুর চিনিকলেও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতির কাজে তারা 2টি নম্বরবিহীন পিকআপ ভ্যান ব্যবহার করে। ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও পর্যায়ক্রমে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে মনে করছে রাজশাহী সিআইডি। সাজু, এনটিভি, রাজশাহী।